এমন জোরে ধাক্কা দেব তোমরা পালানোর জায়গা পাবা না, ইঁদুরের গর্তের জায়গা পাবা না। এমন জোরে ধাক্কা দিব দিল্লি মামুন বাড়ি দিয়ে পড়ে বলবা। বলে নাই আমি সেই মাহফিল আমদর কেল্লা মসজিদের পাশে চট্টগ্রামের সেই ব্যারাক ময়দানে মাহফিলে বক্তৃতা আল্লাহ আমাকে কিছু করার সুযোগ দিয়েছে। আমি সেখানে বক্তৃতা সকালে শুনেছিলাম আল্লাহ কি বলছে, কিডনি উড়িয়ে যেয়ে পড়বে কি হবে সেদিন বুঝি নাই, এখন বুঝতে পেরেছি 5ই আগস্টের দিন তার নিজের আপন মামাই তো বলেই বলছে সময় 45 মিনিট, সময় সত্যি সত্যি উড়িয়ে যেয়ে পড়লো। এটা দেখাইছে কি আল্লাহ, আরো ধরে বলেন আল্লাহ। বিশ্বনবী যখন দেখলো দুইবারে চারটি খণ্ডিত হয়ে দুনিয়ার মানুষ সবগুলো যখন কাঁপতেছে, সামনে কাফেরা চিন্তাগুলো হারে একই অদ্ভুত ঘটনা ঘটে গেল। মনে করো মোহাম্মদ বের হয়ে যাবে, মোহাম্মদের পাস করবে না, আজকের মোহাম্মদের শেষ পালা, নবুয়তগিরি শেষ করে দেব। কিন্তু উল্টো হয়ে গেল, যখন চার দুইবারে দ্বিখণ্ডিত হয়ে গেছে, হাজার হাজার মানুষ লাভ পায় উঠে বলছে আবু জেহেল বুঝেছি এ মোহাম্মদ মিথ্যা নয়, শেষ জামানা নবী, এর নাম হবে মোহাম্মদ রাসূলুল্লাহ। জনগণের ভিতরে স্লোগান শুরু হয়ে গেল। আবু জেহেল বলল সর্বনাশ, চাইলাম কে হইল কি। বাংলাদেশে তোমরা যখন বাংলার আল্লাহর ওলিকে কোরআনে পাখিকে গ্রেফতার করলে, দুনিয়ার কোনো মানুষ দেখা নেই, চশমা চোখে থেকে দেখলাম, আমি নিজে চোখে দেখেছি, মানুষ দেখেছে বলতে পারবো না, নিজে চোখে দেখলাম আল্লাহর ওলি কারামাত। আমি সেদিন দেখলাম সুন্দর একটি ড্রেস পরে চোখে চশমা দিয়ে লাল সুন্দর দাড়ি দিয়ে দেখলাম যেন চাঁদের ভিতরে আল্লাহ তাকে দেখায় দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মানুষ তোমরা এক চোখে দেখে না, আমি নিজে চোখে দেখেছি, 3 দিন কমপক্ষে দেখেছি, সবাই দেখবে না। বিশ্বনবীর এই 4টি খণ্ডিত কেউ দেখে নাই, কিন্তু সেদিন যারা উপস্থিত ছিল তারা দেখেছে। আর আবু জেহেল বলেছে মুহাম্মদ হলো শ্রেষ্ঠ জাদুকর, আসলে 4টি খণ্ডিত হয় নাই, এ মুহাম্মদ চোখে ধোঁকা দিয়েছে। বাংলাদেশের কিছু লোক বলেছিল চাঁদে দেখা যায় নাই, আসলে এরা বানাই বলেছে। ওই আমলের যা মিথ্যা কথা বলে কাফেররা, এই আমলে তা, ওটাও যা এটাও তা। আবু জেহেল বলে মুহাম্মদ তুমি আসলে জাদু করছো বলে বুঝতে পারছি না, তবে তুমি 4 দুইবারে রেখেছ, এই 2টা 4 দুইবারে ফেলে দাও। ওই পাহাড়ের পূর্ব দিকে এক খন্ড 4 দিয়ে পড়লো, পশ্চিম পাশে আর এক খন্ড যে পড়লো। আল্লাহু আকবার। এমন কোন কামান নাই, এমন কোন বারুদ নাই, এখান থেকেই 7 ফুটা করে গুলি করবে। মালিক এত বড় পাওয়ারফুল নবী আমাকে পাঠিয়েছে, আল্লাহ নবীকে পাঠিয়েছে, আমাদের নবীকে পাঠিয়েছে, আমরা সেই নবীর উম্মত। রাসূল বলেছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমরা আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, একটা উম্মত জাহান্নামে যাবে না। কারা কারা নবীর উম্মতি যাবে জান্নাতে যেতে চান? লিল্লাহি তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নেতাদের শ্রেষ্ঠ নেতা বিশ্বনবী মুস্তাফা। এই স্লোগানের সাথে একমত আছেন না নাই? নবী বলেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, একটা উম্মত জাহান্নামে যাবে না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা। ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি আমার নেতৃত্ব স্বীকার করবে, নিজের নেতৃত্ব, নিজের বাবার নেতৃত্ব, স্বামীর নেতৃত্ব প্রতিষ্ঠা করতে যাবে, আমাকে আনুগত্য করবে না, সে আমার সাথে জান্নাতে যাবে না। আর আমি নবী আমার আনুগত্য যে করবে, আমার সুন্নাত যে মেনে নেবে, আমি বিশ্বনবী বলতেছি ওই লোকগুলোকে কিয়ামতের ময়দানে সব যখন হারিয়ে যাবে, পিতা বলবে আমার কোন পুত্র নাই, মা বলবে আমার কোন ছেলে নাই, ইয়াফিরুল মারউ বিআখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন সূর্য মাথার উপরে পড়বে, পুরো পৃথিবী আগুন হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরো পৃথিবী আগুন হয়ে যাবে, আগুন হয়ে যাবে, মাথার গুলো গলে গলে লাগতে বের হবে, হাঁটুর মালা পর্যন্ত জিহ্বা হয়ে যাবে, পানি পানি করে
আত্মরাত করে বুকের ছাতাগুলো বাষ্ট হয়ে যাবে। সব যখন পানি পানি করে বুকের ছাতাগুলো বাষ্ট হয়ে যাবে, সবাই বলবে আমার কি হবে? ইয়া নাফসি ইয়া নাফসি বলেন সবাই, ইয়া নাফসি বলেন সবাই, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। দুচোখে ফেটে রক্ত বের হবে। সবাই যখন ইয়া নাফসি বলবে, কেউ কারো মাঝে থাকবে না। ওই সময় নবী বলবে রব্বি হাবলি উম্মতি, দুহাতে ভাবে দেন, বিশ্ব নবীকে দেখা দেন। সবাই বলেন রব্বি, বলেন রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত আমার কোলে তুলে দেন, আমি উম্মতকে নিয়ে জান্নাতে ঢুকে যাব। কি দয়ার নবী, নবী কিয়ামতের দিন আপনাকে ফেলবে না। আর আমাদের বড় বড় নেতারা সবার ফেলি পালাই যায় নিজের বোনের নিয়ে। রাগ করছেন নাকি? কারণ বর্তমান শিক্ষা তো বলাই লাগবে, কথা বলে ঠিক না? ঠিক। বিশ্ব নবী সেদিন আপনাকে ফেলবে না। হাত তুলে বলবে আল্লাহ ও রব্বি ইয়া রব্বি হাবলি উম্মতি। আজকের মাহফিলে যারা কোরআনের মাহফিলে এসেছে, নবী সাথে ডাক দিয়ে দিয়ে বলবে আল্লাহ উম্মতগুলো আমার হাতে তুলে দাও, আমি এদেরকে বিপদে ফেলবো না। আমি মুহাম্মদ আগে জান্নাতে যাব না, আমার উম্মতকে আমার কাছে দিলে ওদেরকে আগে জান্নাতে নিয়ে যাব, তারপরে আমি যাব। আমার একটা উম্মতকে আমি দোজখে ফেলতে দেব না। কি মজার নবী আমার, কি দরদের নবী আমার। সেদিন নবী কাউকে ভুলবে না, আপনাদেরকে ভুলবে না। ও মামন করে মাহফিলেরা, ও মা মানুষের মা বোনেরা, সবাই খেয়াল করুন। ও আপনজনের আমার বিশ্ব নবী দুইবারে চার যখন বলে দিয়েছে, আবু জেহেল তখন বলতেছে মুহাম্মদ অন্ধকারের মধ্যে তুমি কি ঘটাচ্ছ বুঝলাম না, আমাদের অন্ধকারে কি তুমি কি ঘটাবা তা তো বুঝলাম না। জাতিকে অন্ধকারে ফেলেছো মুহাম্মদ, মনে হচ্ছে তুমি জাতির অন্ধকারের মধ্যে ফেলেছো। চাঁদকে দেখিয়েছো, দুইবারে পড়েছে, এটা তোমার বিপদে পড়বা। কি কষ্ট একবার তো দেখে নেই, অন্তত আলোটা আবার ফেরাই আনো। দুইবার চাঁদটা এক জায়গায় করো। যেই নবী বলছেন আল্লাহ দুই চাঁদ এক জায়গায় করে দাও, দুই থেকে চাঁদ আবার চট করে জোড়া লেগেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি জোড়া লেগে গেছে? জোড়া হলো না, চাঁদ যখন জোড়া লেগে গেছে, আবু জেহেল বলছে ও মক্কার লোকেরা, মুহাম্মদ কত বড় জাদুকর, অন্ধই করে তোমাদের জাদু দেখাইয়া তোমাদের চোখ ঘুরাই দিয়েছে। দেখো চোখ চাঁদ বলার জায়গা মতো আছে, চাঁদ কিন্তু দ্বিখণ্ডিত হয় নাই। মুহাম্মদ কিন্তু আসলে জাদুকর। তখন মক্কার ভিতর থেকে বলেছে ও আবু জেহেল যতই বলো আমরা বুঝে ফেলেছি তোমার কথা সব অসত্য কথা, আমরা মানব না। মানুষ মুহাম্মদের কাছে যাইতে শুরু করলো। আল্লাহু আকবার বলেন। তখন আবু জেহেলের মাথা খারাপ, গোয়েন্দা সমস্যা দেখুন সর্বনাশ। যত মুহাম্মদের বিরুদ্ধে যায় তত জনগণ মুহাম্মদের পক্ষে যায়। মুহাম্মদকে রাখা হবে না, মুহাম্মদকে চিরতরে মেরে ফেলতে হবে। ঠিক বাংলাদেশে কোরআনের পাখির বিরুদ্ধে ওরা যত মামলা দিয়েছে, ধর্ষণে মামলা দিয়েছে, জনগণ বিশ্বাস করেন নাই, বড় রাজপথে জনগণ নেমে এসেছে। আবু জেহেলের মাথা খারাপ। এখন মুহাম্মদের কি করবো? মুহাম্মদকে খুন করার জন্য রেডি হয়ে গেল। সবাই বলে মুহাম্মদকে গোপনে হত্যা করে ফেলতে হবে, পানির সাথে দুধের সাথে বিষ খাওয়াতে হবে, অথবা ডাক্তারের নাম করে তাকে ওষুধ খাওয়া মেরে ফেলা হবে। সিদ্ধান্ত নিল মুহাম্মদকে মেরে ফেলবে। ওই আমল মুহাম্মদকে মারার জন্য সিদ্ধান্ত নেয়, এই আমল কোরআনে পাখিকে মারার জন্য সিদ্ধান্ত হয়। কোন সূরা? আনকাবুত। আমি কিন্তু সারা নজর বলতেছি ভাইরা আমার, আল্লাহ নবীকে মারার জন্য সিদ্ধান্ত নিল। আল্লাহ নবী মারার জন্য সিদ্ধান্ত নিল। বাংলাদেশের লোকেরা, গাইবান্ধ গোবিন্দ লোকেরা, ও বাবরপুর ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সভাপতি সেক্রেটারি ভাইয়েরা শুনুন। বিশ্বনবী কাবার চত্বরে মূল কাদমের পাশে কাবার দরজার
পাশে দাঁড়াইয়া নিজে ইমামতি শুরু করেছেন। আরাইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা খাবার সামনে বিশ্বনবী ইমামতি শুরু করলেন, পিছনে দুইজন মুক্তাদি। কয়জন? সবাই মুখস্থ করে দেখান কয়জন? মুখস্থ করে বাড়ি যেতে হবে, তাফসীর করব, তাফসীরের কায়দায়। মুক্তাদি কয়জন? কোন পুরুষ মানুষ, বড় পুরুষ মানুষ ছিল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনয় বছরই বালক একজন আমার জন্য জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিশু বালক নাম কি? হলো না, আরো জোরে বলেন। ছোট বালক হযরত আলী নবীর পিছনে মুক্তাদি হয়েছে। আর একজন মহিলা, পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা, নবীর স্ত্রী, আমাদের মা। আজকের মহিলা হাফিজি গানে 3 খেলা। মা বোনেরা শুনতেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম রাসূল ইমামতি করতেছে, পিছনে 2 জন মুক্তাদি, একজন হলো মহিলা, আমাদের মা, মা খাদিজাতুল কুবরা। পিছনে 2 জন মুক্তাদি, একজন মহিলা আর একজন শিশু। কোন পুরুষ মানুষ, বড় কোন পুরুষ মানুষ ছিল না। বিশ্বনবী নামাজ পড়তেছে, সূরা আলাক। আরাইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। বিশ্বনবী নামাজ পড়ছিলেন, পিছনে 2 জন মুক্তাদি, একজন খাদিজা আর একজন হযরত আলী। 2 জন নামাজ পড়ছিল, পিছনে মুক্তাদি। নবী একক তো নামাজের ইমামতি করেছেন মক্কায়, দ্বিতীয় কোন দিন আর ইমামতি করে নাই। 13 বছরের মধ্যে আল্লাহ নবী মক্কায় ইমামতি করেছে একদিন। একক তো জোরে বলুন কয়দিন? একদিন। আরো জোরে, কয়দিন ইমামতি করেছে? ওই ইমামরা ভালো করে মনে করে যান, আই রিপিট, এই কথাটা বারবার বলবো। বিশ্বনবী 13 বছরের মধ্যে একদিন একক তো আমাদের ইমামতি করেছেন, 2 ওয়াক্ত আমাদের ইমামতি করেন নাই। পিছনে মাত্র 2 জন মুক্তাদি। ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। আল্লাহু আকবার। বিশ্বনবী নামাজ পড়ছিলেন, আল্লাহকে ডাকছিলেন। এদিক থেকে নামাজের মুক্তাদি অবস্থায় 2 জন ব্যক্তি, জাফর বিন সাদিক আর জাফর বিন আবি তালেব, 2 জন যখন কাফের ছিল। ওরা দেখে মোহাম্মদ যখন উপরে দাঁড়ায়, পিছনে 2 জন সোজা হয়। মোহাম্মদ যখন রুকুতে যায়, পিছনে 2 জন রুকুতে যায়। মোহাম্মদ যখন সিজদায় যায়, পিছনে যখন সিজদায় যায়। এই 2 জন ছুটে চলে গেছে আবু জেহেলের কাছে। যাই এবার, আবু জেহেল তোমার ক্ষমতা শেষ। আবু জেহেল কি জোর হলো না? আবু জেহেল বলতে আমার ক্ষমতা শেষ হলো কি করে? বলে যা দেখেছি তাকে তোমরা জানো। বলে কি দেখেছ? বলে মক্কার কাবার পাশে, কাবার হাতিমের পাশে নামাজ পড়াচ্ছে, কাবার দরজার পাশে। কিভাবে নামাজ পড়ছে দেখো না? তোমার কথা আমরা চলি বটে, কিন্তু ও যখন ওঠে সবাই ওঠে, ও যখন দাঁড়ায় সবাই দাঁড়ায়, ও যখন বসে পিছনে 2 জন বসে। আমার মনে হয় গোটা বিশ্বময় একদিন মোহাম্মদ নেতা হইয়া যাবে। আবু জেহেলের মাথা খারাপ। আবু জেহেল তরবারি নিয়ে ছুটে আসছে কাবার চত্বর। কাবার চত্বরে ফিরে আসে, কাবার চত্বরে ফিরে আসে। কি শেষ করে দেব? ভিতরে 12টা বলতে 4 মিনিট বাকি আছে। ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যাবে, সমস্যা হয়। তারপরে বলি, তাফসীর দ্বারা আমাকে সামনে নজরুলটার কাছে আর 5 মিনিট সময় লাগবে। এরপর তাফসীর ভিতরে ঢুকবো। আপন জনের আমার নবী, নবী কোন শিরোমণি নামাজ পড়াচ্ছে, ওদিক থেকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ছুটে যেতে মোহাম্মদ যখন সোজা হয় ওরা সোজা হয়, মোহাম্মদ রুকুতে যায় ওরা রুকুতে যায়। সঙ্গে সঙ্গে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা রাসূলের গলায় যে 2 দিক থেকে টান দিয়া এমন জোরে ফাঁসি লাগায় দিল, আল্লাহ নবীর জিহ্বা বের হয়ে গেল। আমার নবীর গলায় ফাঁসি দিয়া টান দিল, নবীর নামাজরত অবস্থায় টান দিল, নবীর জিহ্বা বের হয়ে গেল। নবীর জমিনের পরে ওপর
থেকে আবু লাহাব, আবু জেহেল সবাই যে বড় উটের নাড়ি ভুড়ি নিয়ে মোহাম্মদের মাথায় চাপিয়ে দিল, একেতে গলায় ফাঁসি, তারপরে উটের নাড়ি ভুড়ি। নবী আর বাঁচে না, হাত পা ঠান্ডা হয়ে ওরা মনে করলো মোহাম্মদ মারা গেছে। আল্লাহু আকবার বলেন। নবীর গলায় ফাঁসি দিল, দুই পাশ থেকে টান দিল। ওদের টার্গেট হলো মোহাম্মদকে বাঁচাই রাখা যাবে না। নবীর কণ্ঠে যদি তেলাওয়াত হয় আমাদের কোনো লোক পাওয়া যাবে না। ঠিক বাংলাদেশে কোরআনের পাখির গলায় যদি ফাঁসি দেয়, বাংলাদেশের কোরআন পাখি যদি মেরে যায়, তাহলে আর ওদের দলে লোক পাওয়া যাবে না। ওদের টার্গেট ছিল বিশ্বনবীর গলায় ফাঁসি দিল, এই আমলে আলেমদের গলায় তারা ফাঁসি দিল। ওই আমলে আবু জাহেল, এই আমলে আবু জাহেল, একটা আলাদা। তাফসীর করার সুযোগ করে দেন। আমি হড়বড় বলার জন্য আসি নাই। আমার জীবন প্রথম বক্তৃতা দিত বক্তা ছিলাম আল্লামা সাঈদী, সেই মাহফিলে প্রধান বক্তা ছিল। তার কাছ থেকে ঘুরে ঘুরে আমি তাফসীর শিখেছি। আমার জীবনের সবচেয়ে বড় উস্তাদ, তাকে বিস্ফোরণ করায় হত্যা করা হয়েছে 2010 সাল 29 জুন। প্রথম আমার নামে প্রথম মামলা। ওই দিন আল্লামা সাঈদীর জন্য আমি রাজপথে ছিলাম, পালায় যায় নাই। আল্লাহর ওলিকে আল্লাহ শাহাদাত হিসেবে কবুল করে নি। ভাইরা আমার, বিশ্বনবীর কণ্ঠে ফাঁসি দেওয়া হলো। নবীর জিহ্বা বের হয়ে গেছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে, নবী আর বেঁচে নাই। পিছন থেকে আলী যাইয়া নামাজ ছেড়ে দিয়া উঠের দাড়ি পড়ি সরাই, ছোট্ট বালক সরাতে পারছে না। খাদিজাজি সরাতে পারছে না। পাশে ছিল মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা। দূর থেকে তাকায় দেখে বাপের গলায় ফাঁসি দেওয়া হয়েছে, বাপ আর বেঁচে নাই। সূরা আলাকের সব তাফসীর জি পড়বেন। আরাইতাল্লাযী লাহা আবদানি দাওয়াতুল্লাহ, এদের তাফসীর বলে জি বলবেন, তাফসীর কাসির বলবেন, জালালাইন বলবেন, জালালুল কোরআন বলবেন, মারিফুল কোরআন বলবেন। প্রত্যেকটা তাফসীরের ভিতরে লেখা আছে মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা ছুটলেন আবু বকরের বাড়িতে। বলে আবু বকর, আমার বাপের সাথে আপনার সাথে মোহাম্মদ আর বেঁচে নাই, তাকে ফাঁসি দিয়া, আপনার সাথীকে ফাঁসি দিয়া তার মাথার উপরে উঠে নারী ভুড়ি চাপাইছে, আর মনে হয় বেঁচে নাই। 2023 সাল 14 আগস্ট আমি তখন সাতক্ষীরার কারাগারে সংবাদে যে বলছে রক্ষী, আপনাদের সাথী কোরআনের পাখি আর বেঁচে মনে হলো আমি সাতক্ষীরা কারাগারের মধ্যে। আমার মনে হাত ফেল করে ভাড়া চাচ্ছে, শুধু আল্লাহ যার কাছ থেকে তাফসীর শিখেছি ও যদি বেঁচে না থাকে, আল্লাহ গো আমি তাফসীর শোনাবো কিভাবে? আমার কষ্ট হয় বলতে, বহু লোক মঞ্চে যে গরম করো। আল্লামা সাঈদী যখন জেলে গিয়েছিল, যারা হাসপাতালে যাও নাই, মঞ্চে গরম করো বটে, ময়দানে থাকো নাই, তুমি আসল মুমিন না। এখন ছোটপটা করো। ওই সময় সব বক্তার মাঠে থাকতো, বাংলাদেশের নসিবে এমন হতো না। তখন কিছু বক্তা আছে, ये हल तेरा जल है, मकसूद तेरा माल है, कासब तेरा चले गए लाखों को अंधा कर दिया। বহু বক্তা আছে মঞ্চে সাঈদীর নাম বাড়ায়, অত যেদিন জেলে ছিল মাঠে থাকে না। এরা বক্তা বাংলাদেশে আছে না? আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সংবাদ পেয়ে বাড়ির থেকে তরবারি নিয়ে আসলেন। একাই মানুষ তরবারি নিয়ে যখন যাত্রা কামার চত্বরে এসেছে, কামার চত্বরে এসে তরবারি তুলে হাত উঁচু করে স্লোগান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একাই তরবারি শব্দ নিয়ে যখন আল্লাহু আকবার বলেছে, যে আল্লাহু আকবার বলেছে, আবু জেহেল আবু লাহাবরা দৌড় মারা শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। জাফর বিন সাদিক বলতেছে, আবু জেহেল আপনি আমাদের নেতা, একবার স্লোগান দিতেছে, একজনে দৌড় মারেনি কেন? বলবে আবু জেহেল বলছে, বুঝবা না, আমি দেখলাম আবু বকরের পিছনে হাজার হাজার মানুষ তরবারি নিয়ে আসতেছে, কারো উঠে আছে, কারো ঘোড়ায় আছে,
একা আবু বকর ছিল না, ওর সাথে অনেক মানুষ ছিল। আয়াতুল কিতাবিল মুবিন, একটু কিতাবের নিদর্শন চিহ্ন মুজিজা কারামত। আবু বকর এসে ওখান থেকে তুলে নিল, বিশ্বনবীর করার ফাঁসি মুক্ত করে ফেললো, উপর দিক থেকে নারী ভুড়ি ছড়াই দিল। বিশ্বনবী গাটা ঠান্ডা হয়ে গেছে, নবীর গায়ে হাত দিয়া, বিশ্বনবীর গায়ে হাত দিয়া আবু বকর কাঁদে। নবী যদি তোমার কোরআন প্রচার করবে কে? মাথায় পানি দিল খাদ্য আলী রাদিয়াল্লাহু তাআলা, মাথায় পানি দিতে লাগলো। কিছুক্ষণ পরে বিশ্বনবীর হুঁশ হলো, নবী সুস্থ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। যখন সুস্থ হয়ে দাঁড়ায় বলতেছে, আবু বকর, ও আলী, ও খাদিজা, আমি মোহাম্মদ কাবা ঘরে চত্বর ইমামতি করতেছি। যেই সমাজের নেতা থাকে, প্রেসিডেন্ট আবু জেহেল থাকে, সেই সমাজে মোহাম্মদের ইমামতি চলে না, সেই সমাজে মোহাম্মদের ইমামতি চলবে না। যে সমাজের নেতা হবে আবু জেহেল, সেই সমাজে মোহাম্মদ এর ইমামতি চলবে না। আবু বকর, খাদিজা, আলী, আজকের থেকে কেউ জামাতের নামাজ পড়বা না। আমি মোহাম্মদ মক্কা থাকা অবস্থায় আর একদিনও ইমামতি করব না। ডাইরেক্ট কোরআন শরীফ বলছি, বাপের বানানো কথা না। তাহলে দোয়া করো, আল্লাহ রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মালিক, আমাকে তুমি এই ভূখণ্ড থেকে বের করে দাও, এমন একটা ভূখণ্ডে নিয়ে যাও যে ভূখণ্ডে আমি নেতা হব, প্রেসিডেন্ট হব। যখনই প্রেসিডেন্ট হব তখনই আমি নামাজের ইমামতি করব, এছাড়া আমি ইমামতি করব না। এই বাংলাদেশ ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, সভাপতি, সেক্রেটারি, মসজিদ, মুসল্লি, আপনাদেরকে বলি, গাইবান্ধায় একটা লোক বেনামাজি নেই। আমি বললাম নেই। আচ্ছা, কেরাম আছে তাই নেইটা প্রমাণ করি। কারা কারা ঈদের নামাজ পড়েন হাত তুলে দেখান। দুই ঈদের নামাজ কারা কারা পড়েন হাত তুলে দেখান। ঈদের নামাজ হাত তোলেন। ঈদের নামাজ পড়েন কারা কারা হাত তুলে দেখান। ঈদের নামাজ 100 ভাগ পড়েন কি পড়েন না? ঈদের নামাজে মুসল্লি সবাই আছে না নাই? জুম্মার নামাজ, ঈদের নামাজ, জুম্মার নামাজে সবাই নামাজ পড়েন কি পড়েন না? সবাই কিন্তু নামাজ, সবাই কি হলো না? হয়তো বলতে পারেন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে না, ওটা আলাদা জিনিস। বেনামাজি নয়, বেনামাজি মানে ঈদের নামাজও পড়ে না, জুম্মাও পড়ে না, মোটেও নামাজ পড়ে না, তাকে বেনামাজি বলে। কিন্তু অন্তত পক্ষে বাংলাদেশে যারা জুম্মার নামাজ পড়েন, ঈদের নামাজ পড়েন, আপনারা শুনুন, রাসূল বলছে যে সমাজের নেতা আবু জেহেল হবে, সেই সমাজে মুহাম্মদের ইমামতি জায়েজ নাই। তাই আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার জন্য আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমাকে প্রেসিডেন্ট বানাও, আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, তাহলে ইমামতি করব, আর না ইমামতি করব না। তাহলে প্রত্যেক মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, জুম্মার নামাজের মুসল্লি, ঈদের নামাজের মুসল্লি, ইমামদেরকে চাওয়া উচিত বাংলাদেশের প্রেসিডেন্ট একজন আলেম বানা। এদেশের আলেমরা রক্ত দিয়েছে, রক্ত দিয়েছে চরমনে শেখ, রক্ত দিয়েছে মামুনুল হক, রক্ত দিয়েছে মুফতি আমির হামজা, রক্ত দিয়েছে আমার মতো অনেক ব্যক্তিরা, রক্ত দিয়েছে ডাক্তার শফিকুর রহমান, রক্ত দিয়েছে মতিউর রহমান নিজামী, আলেমরা রক্ত দিয়েছে। এদেশের আলেমরা ক্ষমতা যায় কারা কারা চাও? দুহাত তুলে রাগ করছেন নাকি? তবে রাত 12টা বেজে গেছে, 12টা 7 মিনিট। চলবে 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 চলবে।
ভাইরা আমার খুব খেয়াল করবেন, অনেক কষ্ট করে আসার পরে আমি যদি কিছু কথা না বলে যাই বলবে হুজুর তাফসীর করে নাই। বিশ্বনবীকে বলা হলো মোহাম্মদ তুমি ক্ষমতা যাচ্ছ, মক্কায় থেকে ক্ষমতা হবে না, মক্কা ছেড়ে তোমাকে চলে যেতে হবে। মোহাম্মদ মক্কা থেকে তুমি হিজরত করে চলে যাও। বিশ্বনবী বলে হিজরত করে চলে যাব, আমার কর্মীদের উপায় কি হবে? দারুল আরকামে দেখলো সবাই, দেখে বলল আমার সাহাবীরা আমি মক্কা ছেড়ে মদিনায় যাব, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে, তবে এখনই নয়, একটু সময় নিতে হবে। দুইজন বাজার সবাই মক্কা ছেড়ে চলে যাও। দুইজন হযরত আলী আমার ঘরে হবে, আর আমার সাথী হবে হিজরতের সাথী আবু বকর। এই দুইজন মধ্যে সব চলে যাও। মক্কা ছেড়ে মদিনায় চলতে শুরু করলো, কেউ বাড়ি থাকতে পারে না। আজকে সাতক্ষীরা থেকে 10,000 মানুষ হিজরত করে চলে গিয়েছিল ঢাকায়, কুড়িগ্রাম থেকে চলে গেছে, রৌমারী থেকে চলে গেছে, এরপর নীলফামারী থেকে চলে গেছে, গাইবান্ধা থেকে চলে গেছে। বাংলাদেশের কমপক্ষে 10 থেকে 15 লক্ষ মানুষ এই 17 বছরে হিজরত করে মামলা মোকদ্দমা খেয়ে বাড়িঘর ছেড়ে ঢাকার শহরে চলে গিয়েছিল। যে কারণে আন্দোলন সহজ হয়েছে, আমরা আন্দোলন সহজ হতো না। আমি নিজে চোখে দেখে বলতেছি, আমি লোকের গল্প শোনাই বলতেছি না। বিশ্বনবী যখন সব ছেড়ে চলে যেতে বললো, তোমরা আগে চলে যাও। আর আমাদের প্রবণতা হয় দেশের জন্য জীবন দেবো, পালাই যাবো না, সব কর্মীদের রেখে নিজের বোন নিয়ে কেটে পড়ে। এদের উপায় কি? যে দল তোমরা করছে কত বড় স্বার্থপর নেতা। আমাদের নেতারা ফাঁসির মঞ্চে ধরেছে, দড়ি সামনে যেছে, দড়িতে চুমা দিয়া বলেছে এই দেশে আমাদের বাড়ি, এই দেশে আমাদের মাটি হবে, শহীদ হবো, পালায় যাব না। কোরআনের জন্য কারা শহীদ হতে চান? পালাবেন না। এই মাটিতে থেকে কোরআন প্রতিষ্ঠা করতে চান কারা কারা? চলবে না, বন্ধ হবে। বিশ্বনবীর হত্যার আই দিল, বিশ্বনবী এত অন্ধকারে বিশ্বনবী আবু বকরকে নিয়ে চলে যায়। আবু বকরকে নিয়ে যখন চলে যায়, যুবর মক্কান্তরে গেছে। যুবর মক্কান্তরে যখন গেছে, ওই সময় কাবা থেকে জুফা ছিল 27 মাইল দূরে। কত মাইল দূরে? সবাই খেয়াল করে, সারানোর এই জায়গাটা 27 মাইল দূরে জায়গা। বিশ্বনবী কাবার মিনার দেখতেছে। ওরে কাবারে, ওরে মক্কারে, তোর পাশে থাকতে চেয়েছিলাম, মক্কা আবু জাহেল থাকতে দিল না। ওরে কাবা, তোকে আমি ভালোবাসি, কাবার মিনার তোকে থাকতে পারলাম না। 53 বছর ধরে তোর পাশে থাকলাম, তোর জিয়ারত করলাম, কাবা হাত ধরে কাঁদলাম। ওরে কাবারে, তোর পাশে থাকতে পারলাম না, জীবন আর মনে হয় কাবা আর দেখা হবে না। চোখের পানি টপ টপ করে নাকের ডাকা দিয়া যুবর মক্কান্তরে কাঁদতে হতো, কাবারে তোর পাশে থাকতে পারলাম না, আমাকে থাকতে দিল না। নবীর কান্না দেখে আল্লাহ বলে দেন, জিবরাইল দেরি করা যাবে না, এখনই যাও, যুবর মক্কান্তরে সূরা কসাসটা নাযিল করে দাও, আমার নবীর কান্না যেন ফের বন্ধ হয়ে যায়। নবী যেন বসে এই কাবা ছেড়ে চলে যাচ্ছে, একদিন এই কাবা তার হাতে তুলে দেওয়া হবে। নাযিল হচ্ছে কোন সূরা? জোর হলো না। নাযিল হচ্ছে কাসাস সূরা। বিশ্বনবী চোখের পানি ফেলতেছে, চোখের পানি বন্ধ করে দিচ্ছে। আল্লাহ বলছে, শোনো হে মুহাম্মদ, তো সিন মিম। কোরআন নাযিল শুরু। এতক্ষণ সারানোর করলাম, এখন ব্যাখ্যা। এর অর্থ একমাত্র জানে জোরে বলেন 5 তারিখে জোহর পর্যন্ত কি হবে কেউ জানতো না, জানে আরো জোরে বলেন। আমরা দেখলাম 5 তারিখ পর্যন্ত দল করেছে এক দল, বিকেল বেলা হয়েছে অন্য দল।
ঘটনা করেছে যখন পর্যন্ত বলতেছে খুনির সাথে আছি বিকিলে বলছে আমি তোর সাথে নেই। ও মোহাম্মদ তুমি জানো না আমি আল্লাহ জানি। মোহাম্মদ তোমার কেন ঘর বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছি। মোহাম্মদ তুমি জানো না একাই বন্দর পলাশ বাড়ি লোকেরা কেন তোমাদের ঘর বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছি, পুলিশের কারণে কেন অবজেক্ট নিতে নিয়ে যাচ্ছি তোমরা জানো না আমি আল্লাহ জানি। হে বাংলাদেশের জনগণ কেন তোমাদের মামলা দিয়া ঘর বাড়ি ছাড়া করে নিয়ে যাচ্ছি তোমরা জানো না জানি আমি আল্লাহ। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এটা স্পষ্ট কিতাবের নিদর্শন। তুমি একা হিজরত করে চলে যাচ্ছ, তুমি একা চলো নাই। তোমার পূর্বে ঈসা আলাইহিস সালাম হিজরত করেছে, তোমার পূর্বে মুসা আলাইহিস সালামের মা মুসাকে ফেলে দিয়েছিল ইলা উম্মি মুসা আনারজিহি ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না ردوه إليك وجعلوه من المرسلين। আমাকে তাফসীর করতে দেন।